যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়ায় গাজায় যুদ্ধবিরতি ধারাবাহিক ও মারাত্মকভাবে লঙ্ঘন হচ্ছে। তাই এর বিরুদ্ধে আরও কঠোর বৈশ্বিক পদক্ষেপের দাবিতে ইউরোপের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ইতালির রাজধানী রোমে মূল বিক্ষোভে জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকো আলবানিস ও জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ অংশ নেন। ব্রিটেনের রাজধানী লন্ডনে আয়োজকদের ভাষ্যমতে প্রায় 1 লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জবাবদিহি ও অবরুদ্ধ ফিলিস্তিনিদের সুরক্ষার দাবি জানান। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নাড়িয়ে ইসরায়েলি গণহত্যার নিন্দা জানান। শনিবার পালিত জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবসকে কেন্দ্র করে এসব বিক্ষোভ হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় 50,000 মানুষ শহরের প্রধান সড়ক ধরে মিছিল করে। মিছিলে অংশ নেওয়া বহু মানুষ ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েলি গণহত্যা বিরোধী ব্যানার বহন করেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্যারিস গাজার সঙ্গে রয়েছে এমন স্লোগানে শহর মুখরিত হয়ে ওঠে। ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান্তুইও বলেন, 7 সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হলেও কিছুই আসলে বদলায়নি। তার অভিযোগ, যুদ্ধবিরতি শুধু ধোঁয়াশা। ইসরায়েল প্রতিদিনই এটি লঙ্ঘন করছে, সাহায্য আটকে দিচ্ছে এবং ঘরবাড়ি ধ্বংস করছে। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতিতে ইসরায়েল গাজার ভেতরে নির্ধারিত হলুদ রেখা পর্যন্ত পিছু হটার কথা। তারা এখনও উপত্যকার অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর ইসরায়েলের কমপক্ষে 500 বার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলায় 347 ফিলিস্তিনি নিহত এবং 889 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান যুদ্ধের মৃত্যুর সংখ্যা 70,000 ছাড়িয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এত বিপুল সংখ্যক বেসামরিক মানুষের হত্যা, বারবার এক জনগোষ্ঠীকে উচ্ছেদ আর মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।